সো ফাইনালি গাইজ আমরা অনেকক্ষণ ধরে রাইড করছি, বাট রাইড করতে করতে একটু হাঁপিয়ে গেছি আর কি, সেই জন্য একটু রেস্ট করলাম। রেস্টের জন্য একটু দাঁড়ালাম আর কি। খুব সুন্দর একটা জায়গা, তো মনে হচ্ছে কি দ্বীপে চলে আসছি আমরা। দেখাচ্ছি জায়গাটা, এই দেখতে পাচ্ছ গাইজ পিছনে, আর নিচে তিস্তা নদী আছে। আই লাভ তারেভীর ভিউ কেন, আই লাভ তারেভীর। আমাদের বাপি ভাই এদিকে তারেভীরের সামনে আছে আই লাভ। আরে তারেভীর, ওয়েলকাম টু তারেভীর। ও হেলমেটগুলো নেয় নাকি তাহলে দিয়ে আসি। হ্যাঁ হেলমেটটা জমা নিয়ে। সো হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে গাইজ। সো আজকে অনেকদিন পর বাইরে যেতে চলেছি গাইজ। আর কোথায় যাইছেই না, আজকে যাচ্ছি ফাইনালি আমরা সিকিমে। সো আমি ফার্স্ট টাইম যাচ্ছি সিকিমে। তো সিকিম না প্রপারলি, অ্যান্ড সিকিমের মধ্যে মোটামুটি আর কি সিকিমের ঢোকার কিছুটা আগেই আর কি, মানে সিকিমই বলতে গেলে চলে, সিকিম স্টেট চলে গেছি। তো ফাইনালি আজকে যাচ্ছি আমরা সিকিম। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো রাস্তায় দেখা হবে, অ্যান্ড রাস্তাতে বলা হবে। আমি প্রপারলি নামটা জানি না কোথায় যাব, তো ওরাই জানে যারা নিয়ে যাবে আর কি। যাই হোক গ্যাস, অ্যান্ড সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে রেডি হচ্ছে আর কি, দেখতে পারছো। সো মোটামুটি এখন 6টা বাজতে চললো আর কি। তো আমরা কিছুক্ষণ পরে আর কি বেরিয়ে যাবো বাড়ির থেকে। সো গ্যাস যাই হোক, সকাল সকাল অনেকদিন পরে ভেবে উঠলাম, অ্যান্ড আমরা বেরোবো কিছুক্ষণ পরে আর কি। রেডি হবো, রেডি হওয়ার জন্য জামা কাপড় রেডি আছে। যাই হোক, তো রেডি হয়নি, তারপরে আবার দেখা হবে তাহলে। সকাল সকাল ঘুরতে বেরিয়েছি অনেকদিন পরে গেছে। মোটামুটি এখন টাইম কটা বাজতে চললো, মোটামুটি টাইম বাজে হচ্ছে তোমার 6টা বাজিয়ে গেছে অলরেডি। সো কিছুক্ষণ পরে ওদের ফোন আসবে, তো ওরা আমাদেরকে বের হতে হবে। তো চলো, অ্যান্ড আগে রেডি হয়নি, আপাতত হাফ রেডি হয়েছি দেখতে পাচ্ছ। গেঞ্জিটা পরিনি, এখন জামাটা পরবো, অ্যান্ড সোয়েটার তো পরতেই লাগবে, জ্যাকেট ট্যাকেট কিছু একটা। বাট তাহলে তো ঠান্ডা তো শেষ হয়ে যাবো, ঠান্ডায় অলরেডি পড়েই গেছে, নভেম্বর মাস, বুঝতেই পারছো। তো গাইস চলো, অ্যান্ড রেডি হয়নি একবারে। সো যাই হোক গাইজ, আমি রেডি হয়ে গেছি অলরেডি, অ্যান্ড জাস্ট খালি জ্যাকেটটা পরে নিব। সো আমাদের জিন্সের জ্যাকেটটা আমি নিচ্ছি, বাট বেশি এর থেকে হেভি জ্যাকেট নিব না, কেননা লাগেজ ক্যারি করার মতো কিছু নিচ্ছি না। আমরা যাবো, সো বেশিক্ষণ থাকতে পারবো না, যেহেতু আমরা থাকার জন্য যাচ্ছি না। সো একটু ঘুরে টুরে আবার চলে আসবো। সো সেই জন্য আর কি একটি জ্যাকেট নিয়ে নিচ্ছি, বাট কোনো ব্যাপার না, যদি ঠান্ডা লাগে তো ম্যানেজ করতেই লাগবে। যাই হোক, আজকে এই লুকে যাবো, তো এর উপর জ্যাকেটটা পরে নেবো। সো গাইজ চলো, অ্যান্ড বেশি লেট করবো না, কেননা ওরা ওদিকে চলে আসবে, তো বাটটা নাহলে আমার লেট হয়ে যাবে। তো যাই হোক, হেলমেট সব কিছু একবারে নিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর গ্লাভসও আজকে নিয়েছিলাম, কেননা অনেকটা দূর যাবো গাইজ। তো অনেকটা দূর গেলে পরে তো ঠান্ডাটা প্রচুর পরিমাণে লাগবে, বাট ঠান্ডা হলেও লাগবেই। চলো, অ্যান্ড কী নিচ্ছি না নিচ্ছি সব দেখতে হবে, টাটা। তো ফাইনালি গাইজ চলে আসছে এখন দেবো ভাই বাড়িতে, দেন আমি আর ডিগো ভাই আছি এদিকে। আর আমাদের আরেকটা গ্রুপ আছে, ওরা তো বাইপাসে দাঁড়ায় আছে, বাট আমরা এখন বেরোচ্ছি আর কি। ওরা আমাদের জন্য দাঁড়ায় আছে, তখন দেবো ভাইয়ের জন্য আমরা দাঁড়ায় আছি, কোনো ব্যাপার না, আসুক মালটা আসুক। রে বুঝলি রে, হ্যাঁ তাড়াতাড়ি আয় ভাই, অনেকটা লেট হয়ে গেলো মনে হচ্ছে আমাদের। যাই হোক, কোনো ব্যাপার না, বাড়ানোর কথা ছিল সব, কালকে কথা ছিল যে 5টার দিকে বাড়াবে। তো 5টার দিকে উঠে দেখি যে পরিমাণ অন্ধকার, তো ওই অন্ধকারে তো বাড়ানো যাবে না, কারণ একটু লেটেই বাড়ায় আর কি। তো 6টা সাড়ে 6টা বাজতে চললো। যাই হোক চলো, অ্যান্ড ও আসুক, তা আসার পরে আবার কথা হচ্ছে, অ্যান্ড সে আমাদের গ্রুপের সাথে দেখা হবে, দেখো তোমার আরেকটা মিটিং হবে, তো দেখতেই পারবে। তো টাটা, একবার দাদা দেখা হচ্ছে, ওরা আসুক তারপরে। দেখো গাইস, ফাইনালি চলে আসছে আমাদের বন্ধু দেবু ভাই, তো ওরা দাঁড়ায় আছে আমাদের জন্য। চলো একবারে সেখানে গিয়ে দেখা হচ্ছে গ্রুপে, একদম মানে অনেকটা লেট হয়ে গেছে, আর লেট করা যাবে না, মেল লেট হয়েছে এর জন্য। যাই হোক চলো। তো ফাইনালি গাইস, আমরা এখন চলে এসেছি বাইপাসে, দেন সব গ্রুপ আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ যে রেডি আমাদের গ্রুপ, এখানে আমাদের একজন ইউটিউবার রয়েছে আমাদের মধ্যে। যাই হোক গাইস, সবাই চেনো অলরেডি। তো এই গ্রুপটা আমাদের যাবে, এদের ভাই গাড়িটা হাই সিজির গাড়ি, আর আমার এই গাড়ি নিয়ে যাবো সবার সঙ্গে, সবার পিছনে পড়ে থাকবো আমি, বুঝতে পারছি। যাই হোক, কোনো ব্যাপার না, চলে যাবো। তাও 1200 সিসি আমারটা, সবার আগে আমি থাকবো।
যাই হোক গাইজ সবাই চলে আসছে আর আমরা বেশি লেট করবো না অ্যান্ড বেরিয়ে যাবো রেডি হয়ে গেছে দিকে সব চলো গাইজ অ্যান্ড একটু পরে তাহলে দেখা হচ্ছে রাস্তায় দেখা হলে পরে সো ফাইনালি গাইজ আমরা অনেকক্ষণ ধরে রাইড করছি রাইড করতে করতে একটু হাঁপিয়ে গেছি আর কি সেই জন্য একটু রেস্ট করলাম রেস্টের জন্য একটু দাঁড়ালাম আর কি খুব সুন্দর একটা জায়গা তো মনে হচ্ছে কি দ্বীপে চলে আসছি আমরা দেখাচ্ছি জায়গাটা এই দেখতে পাচ্ছ গাইজ পিছনে আর নিচে তিস্তা নদী আছে আর আমরা জাস্ট দাঁড়ালাম এদিকে আমাদের সব গাড়ির লাইন দেখতে পাচ্ছ না কি বলে গাড়ি যাই হোক গাইস আমাদের একটু সামনে গিয়ে দেখা যাচ্ছে কোন জায়গাটা আছি আমরা এই জায়গাটা ড্রোন শ্যুট যদি হতো না ব্যাপক মজা লাগতো বাট কোনো ব্যাপার না ড্রোন তো নাই একদিন হলেও হবে দেখো গাইস এই যে তিস্তা নদী আমাদের এই নদী চলে গেছে কোথায় মনে হচ্ছে কোনো একটা দ্বীপে আসছে সবাই এদিকে রেডি হয়ে আছে আমার তিনটা গাড়ি আমাদের এখানে একটা 390 আমার সুপার স্প্লেন্ডার এদিকে V3 ভার্সন 3 আর একজন দিয়ে ব্লগ করছে এই যে আমাদের হিরো দাঁড়ায় আছে এদিকে চশমা পরে বিশাল জায়গাটার নাম কি ভাই আমি ভুলে গেছি যাই হোক গাইস আমরা যাচ্ছি যে তোরে অ্যান্ড জায়গাটা খুব সুন্দর জায়গা অ্যান্ড মোবাইলে দেখার পরে ইচ্ছা হলো আমরা যাব বাট আমরা যাচ্ছি আজকে অনেকদিন আগে যাওয়ার প্ল্যান ছিল কোনো ব্যাপার না আজকে যাচ্ছি যাই হোক চলো অ্যান্ড গাড়ি চালাতে তো অবস্থা খারাপ হয়ে গেছে একটু ট্যাম করিনি এদিকে রোডটা মজা পাচ্ছি নাকি তিস্তা বাজার এখন আসি না গেছে তিস্তা বাজার পার করে তারপরে সিকিমে চলে যাবো আমরা তিস্তা যখন পার করলাম জানো যে ভাঙাচোর সাদা কথা বালি ছিল লাদাখে চলে আসছি না লাদাখে চলে আসছি আমরা জাম লাগে গেল কেন রাস্তায় চেনা জানাবো না পাটনা দেখা আছে চশমাটা কেমন লাগছে একবার বলো কমেন্টে জানা হ্যাঁ চশমাটা কেমন লাগছে দেবো বাইর থেকে নিলাম চশমাটা হিরো ভাব লাগছে আমার একটু হিরো ফিলিং লাগছে মনে কলেজ যেখানে যাবো তো এই ভিউ না কি ভিউ যাই হোক তাহলে জায়গাটার নাম চালানো হচ্ছে না বাট সেখানে গিয়ে চশমা পরে আমি মানে কিছু করবো ফটোশ্যুট করবো আর আমাদের ব্লগারে ব্লগ শেষ হচ্ছে না এইদিকে দেখতে পাচ্ছ তখন থেকে ব্লগ বানা যাচ্ছে গাড়ি বাড়ি কীভাবে যাচ্ছে ভাই এদিকে এলাকায় তো চলো টাটা একবারে দেখা হচ্ছে তো একটু পরে হ্যাঁ যেখানে একদম মেন জায়গায় স্পটে যাবো সেখানে দেখা হবে বাট একটু কিছু খাওয়া দাওয়া করতে লাগবে তো খাওয়া দাওয়া সেখানে গিয়ে দাঁড়াবো টাটা সো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি তারে ভিউ অ্যান্ড আমাদের পিছনে রয়েছে তারে ভিউ পয়েন্ট অ্যান্ড আমরা জাস্ট এখন আর সবাই এদিকে রেডি হয়ে আসছে আর এদিকে আমাদের টিকিট কাউন্টারের ভিতরে ঢুকবো আর জায়গাটা ব্যাপক আছে আমরা দেখতে যাবো ঠিক আছে 360 অন করছিল নাকি 360 দাঁড় করা আছে ভাই রাস্তাঘাটে তো বানাতে লাগে কয় টাকা করে টিকিট গাড়ি নিয়েও যাওয়া যায় না কি ওটা কি না গাড়ি পার্কিং এর জন্য নেই 20 টাকা পার্কিং এর টু হুইলার 20 দুটো চাকা না একটা জায়গা খুলে রাখ বল কি আমার একটা জায়গা বল টু হুইলার 20 ফোর হুইলার 30 টাকা যাই হোক আমরা এখন একটু দোকানে যাবো তো কিছু খাওয়া দাওয়া করবো তারপরে দেন আমরা ঢুকবো তারে ভিউতে দাদা বলে আগে দেখতে লাগবে না আমার গাড়ি পার্কিং করতে আসবে সব এদিকে রয়েছে আর আমি যা রাস্তা ভিডিও সেরকম একটা করতে পারিনি কারণ আমার কাছে সেট আপ নাই যাই হোক কোনো ব্যাপার নাই একটু ম্যানেজ করে নিও সবাই তো চলো রেকর্ডিং বাকি সব অন কি বাপি এরকম বাপি একদম ঝিমাই গেছে রে বাপিকে তো আমি শুরু থেকে জীবাণুই দেখতেছি ভাই ওকে ঘুমোনো হচ্ছে কি যে ওকে জবরদস্তি নিয়ে আসছে মনে হচ্ছে কিছু একটা কইরা আসছে ভাই হ্যাঁ হইতে পারে বসেছিল মনে হয় না রেডি হইতে পারে যাই হোক কি করবো যাই হোক পরে দেখা হচ্ছে তাহলে সো ফাইনালি গাইস চলে আসছে আমরা আই লাভ তারে ভিউ ভিউ কেন এই যে
আই লাভ তারভীর। এই আমাদের বাপি ভাই, এদিকে তারভীরের সামনে আছে আই লাভ। অ্যান্ড আমরা এখন এমন জায়গায় আছি আলাদা লেভেলে। ধরনের একটা হেলমেটটা বানাচ্ছি ভাই। বাপিকেও আর কি দিব ও যা ব্লগার ওকেও দিয়ে দিয়েছে হেলমেট। নাই ভাই আমার হাতে দেখেন এই দেখতে পাচ্ছেন ভিউটা সামনে একদম তো পাঠাই দেবো না আলাদা লেভেলের। আরে তারভীর, ওয়েলকাম টু তারভীর। ও হেলমেটগুলো নেয় নাকি তাহলে দিয়ে আসি? হ্যাঁ হেলমেটটা জমা নিতে দিয়া না কয়জন যা। আর এদিকে কি পাংখা, ও এটা কি বলে এটাকে? দেখো এটাকে কি বলে? উইন্ডমিল ও উইন্ড হুইল। বাহ উইন্ড হুইল। সামনে একটা ইলেকট্রিক জন্য মনে হয় পাখা। গরম লাগছে নাকি রে দেবো? তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন একটু ইনস্টা শট নিলাম কয়েকটা। ওই ওখানে নিচে একটা জায়গা শটটা খুব সুন্দর হয়েছে, তো দেখতেই পারবে, ইনস্টাগ্রামে আমার আইডি দেওয়া থাকবে। যাই হোক গাইস, এখন আমরা আসছি নিচে, আর ওরা ওই উপর থেকে নিচে নামছে, একজন 360 নিয়ে নামছে আর দেবো ভাই নামছে। চলো, আর জায়গাটা খুব সুন্দর আছে, তো এদিকে ভিডিও বানানোর জন্য খুব ব্যাপক জায়গা আছে আলাদাই লেভেলের। আর এদিকে দেখতে পাচ্ছি চশমাটাতে, আর চশমা আছে যাবে, দেবো চশমা আমাকে তো পড়া দেবে, মানে দিব না চশমা কিনলে দেবে। বাস চলো, জ্যাকেট পরে ভাই চশমা পরে নিচ্ছি এখন, আর আমাদের এদিকে সব গ্রুপ একদম হাঁটা শুরু। কার জ্যাকেট হারাই দিলি রে? জ্যাকেট ম্যাকেট রাখি দিয়ে চলে আসছে। ফাইনালি দেখতে পাচ্ছ জায়গাটা তারে ভিউ, অ্যান্ড এই যে তারে ভিউ কেন বলছি আমি। আর আমার পিছনে রয়েছে আমাদের গ্রুপ পুরো একদম আমাদের। আর রোদ্দুরটা প্রচুর পরিমাণে, যে জ্যাকেটটা পরেছে একটু আরাম লাগছে। আর তো গাড়ি যখন চালায় না, আলাদা রকমের ঠান্ডা একদম, মানে কি বলবো, চিল ঠান্ডা। খালি কুয়াশা এদিক দিয়ে ঘুরে যা, আবার ওদিকে না যাইতে লাগবে, ডাইরেক্ট রাস্তা করে না, ডাইরেক্টই তো আছে রাস্তা, আছে এদিক দিয়ে ঘুরে যেতে লাগে, ডাইরেক্টই তো রাস্তা আছে। এই খারাপ রে না রাস্তাটা, এই যে আলাদা লেভেলের ভিউ এদিকটাতে দেখতে পাচ্ছ। আমি লাস্ট মাথায় যাবো ওদিকে, এই ভিডিও শ্যুট হতে হতে এদিকে ভাই সব গ্রুপ আমাদের রেডি আছে। গাইজ, আমরা আমাদের গ্রুপের যে ছেলেপেলে আছে ওরা আগে কোথায় উঠে গেছে জঙ্গলে যাই না, এদিকে আমরা এদিক দিয়ে যাচ্ছি। ও ওরা কিন্তু পিছনে পড়ে যাবে ভাবি, দেবো ওরা ও কোন জঙ্গলের মধ্যে ঢুকা দিলি রে? রে ভাই কোথায় রে, কোন জঙ্গলে ঢুকাই দিলি? ও হ্যাঁ কসম, কোথা থেকে আসি? পিট্টু এই দেখো আমাদের বসকে কোথায় যাচ্ছে। ওই বেশি যাস না, বেশি যাস না, সঙ্গে থাক। হ্যাঁ। তো রিস্ক অনেক, যাস না, এদিকে আয় বিশাল। হ্যাঁ লাইভে দেখাচ্ছে। যাই হোক, ফাইনালি আমরা চলে আসছি, অনেক কষ্ট অনেক স্বার্থে। অ্যান্ড এদিক দিয়ে পিছন দিয়ে আমাদের গ্রুপের দুজন নিচে পড়ে গেছে, আর আসবে এখনই। এই যে আমাদের গ্রুপের ছেলেপেলে উঠতেছে, দেখ ভিউটা এদিকে, এখানে ভিউ আছে ভালো। পিট্টু খেলবো ভাই, এই যে ও বলতে পিট্টু খেলে বলে, বল দেবো। ये कौन सा जगह भाई? ओ तेरी उधर जाएगा, ये घर में दम नहीं, हम किसी से कम नहीं। চলো। সো গাইস, আমরা এখন উপরের দিকে উঠবো। এখন কীভাবে যে আমাদের ফাটবে আলাদা রকমের, মানে কী বলবো, আর নামতে এখান দিয়ে নামতে হবে, আর উপরে উঠতে লাগবে ওখানে যায়। এখন উপরে ওঠার সময় কী অবস্থা হবে কে জানে ভাই, এক একজনের। ভাই লাঠি জোগাড় কর, লাঠি। কেদারনাথ যাচ্ছি আমরা, চল লাঠি উঠা। ওই নিচে চলো, ওখানে আরো টাইম বলে চলো। সো ফাইনালি গাইস চলে এসেছি বাড়িতে, দেন জাস্ট একটু আগে আসলাম, তো ফ্রেশ হয়ে এখন এই ভিডিওটা অন করলাম। তো লাস্ট ইন্ট্রোটা দেওয়া হয়নি আর কি। যাই হোক, মানে কী বলো, তো লাস্ট ভিডিও করার পরে তো পরে আর ভিডিও হয়নি, কেননা একটু খিদেও পেয়ে গেছিলো, আর পেট পূজা করতে এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে
লাস্ট ভিডিওটা আর হয়নি। তো গাইস যাই হোক মানে এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো। অ্যান্ড ভিডিওটা অনেকটা কষ্ট হয়েছে করতে, বাট গিয়েছিলাম অনেকটা দূরে গাইস সিকিমে। অ্যান্ড ফার্স্ট টাইম সিকিমে অবশ্য ভেতরে যাইনি অতটা, মানে সিকিম বর্ডার পার করেই জাস্ট আমরা গিয়েছিলাম। একটা জায়গা ছিল সুন্দর, তো সেখানে প্রথমত ভাবছিলাম যে ঢুকতে দেবে না, যাই হোক আমাদেরকে ঢুকতে দিয়েছে। তো ফাইনালি যাই হোক মানে এই ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইজ। সো টাটা, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো টাটা, বাই বাই, টেক কেয়ার, সো গুড বাই গাইজ।